আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ আহানা চৌধুরী পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব সকাল অথবা সন্ধ্যার একদম ইজি একটা নাস্তার রেসিপি। আর সেটা হচ্ছে 1 কাপ আটা অথবা ময়দা দিয়ে একদম সহজভাবে তোমরা বানিয়ে নিতে পারো, স্টুডেন্ট অথবা ব্যাচেলার ভাই ও আপুরা। সরাসরি কথা না বাড়িয়ে নাস্তার রেসিপিটা বানাতে যাচ্ছি। আর রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে প্রয়োজন হচ্ছে মাঝারো সাইজের একটা বাটি, আর এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। দেন ডিমটা এখন আমি ফেটে নিচ্ছি, একদম সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। জাস্ট ফেটিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি অ্যাড করব একদম 1 কাপ মেজারমেন্ট কাপের ময়দা। ময়দাটা দিয়ে এখন আমি জাস্ট একদম নর্মাল টেম্পারে থাকা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিব আর মোটামুটি আকারে একটা ব্যাটার বানিয়ে নিব। আর দেখো ব্যাটারটার ঘনত্বটা কতটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি মিক্স করে নিব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো, সেটাও আমি মিক্স করে নিব। ফ্রেন্ড, তোমরা এটা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। যারা স্টুডেন্ট ভাই আপুরা আছো, ওদের সময় থাকে না, দেন তোমরা এটা ট্রাই করতেই পারো। নাস্তার ভিতরের পুরটা বানানোর জন্য এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফ চামচ। একটু নাড়াচাড়া দিয়ে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি রসুন একদম কিউট করে কেটে রাখা, আর একটু ভাজা করে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দরকার হয় এই নাস্তার রেসিপিটায়, তোমরা যদি চাও আরও বেশি দিতে পারো। দেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি জাস্ট মশলাটাকে একটু ভাজা করে নিচ্ছি। দেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো, বড় একটা টমেটো কুচি করে একদম কিউট করে কেটে, আর একদম ভাজা করে নিচ্ছি চুলার আঁচটা হাই হিটে রেখে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়েও ভাজা করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব 2টা ডিম। দেন ডিম 2টা দিয়ে দিচ্ছি, আর দিয়ে একদম নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর ডিমের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি, আর হাই হিটে একটু ভাজা করে নিচ্ছি। দেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর 2 চামচ ধনেপাতা কুচি। দিয়ে একদম হাই হিটে ভেজে নিব জাস্ট 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য ভেজে নিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখানে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ব্যাটারটা দিয়ে ঠিক 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। উপরের সাইডটা দেখো কি সুন্দর হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি যে পুরটা বানিয়ে নিয়েছি সেই পুরটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এ পর্যায়ে তোমরা চিজও দিতে পারো। চিজটা যদি দাও স্বাদটা একটু বেশিই হবে। দেন উল্টে পাল্টে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। একই প্রসেসে তোমাদের আরও একটা দেখিয়ে দিব। নামিয়ে নিচ্ছি। দেন একই প্রসেসে আরও একটা দেখিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারটা আমি জাস্ট 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। আর ব্যাটারটা দিয়ে পুরটা দিয়ে দিব। আর পুরটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দিবা, বেশি কম বাড়িয়ে কমিয়ে চিজ এটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিবা। আর অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করবা। যদি তোমাদের নাস্তার রেসিপিটা পছন্দ হয় অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেন ভেজে নেওয়া একদমই শেষ। এটা একদম এতটা পরিমাণ সফট আর মজার টেস্টি হয়েছে যেটা আমি তোমাদের বুঝাতে পারবো না। আর এটার টেস্ট বুঝতে যদি চাও অবশ্যই তোমাদের এটা ট্রাই করতে হবে। দেন তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।